আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আমি আজকে একটা হাঁস কিনে নিয়ে এসেছি। এই দেশে হাঁসের পুরো হাঁস একদম সুন্দরভাবে ক্লিন করা থাকে। তো অনেক দিন ধরে হাঁস খাওয়ার মন চাইতেছে, তো আজকে আমি 2 কিলো ওজনের একটা হাঁস কিনে নিয়ে আসছি। ইনশাল্লাহ আজকে এটাকে আমি সুস্বাদুভাবে একটা রেসিপি আমি বানাবো। তো আপনারা দেখতে থাকুন। হাঁসটাকে একটু কাটিং ফিটিং করে নিতেছি, যেহেতু এটা অনেক বড় হাঁস। আমি একদিনে পুরোটা খাইতে পারবো না, যেহেতু আমি 2 দিনে রান্না করব। আজকে অর্ধেক হাঁস রান্না করব, আবার আরেকদিন আরও অর্ধেক হাঁস রান্না করব ইনশাআল্লাহ। তো আপনারা কেমন আছেন অবশ্যই জানাবেন। আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে আশা করি আপনারা আমাদের সাথে থাকবেন, পাশে থাকবেন। এবং হাঁস কিভাবে কাটিং করতে হয় এবং ফিটিং করতে হয় আপনাদেরকে আজকে সেটাই দেখাবো, এবং সেটাই আপনাদেরকে একটু দেখাইয়া দিতেছি। তো আপনারা লক্ষ্য করতে থাকুন হাঁস কাটিং এবং ফিটিংয়ের বিষয়ে। আপনারা জেনে যান এবং শুনে যান। তো আমি আস্তে ধীরে হাঁসটাকে যেহেতু ক্লিন করা ছিল, কারণ আমাদের দেশে হাঁসের মাংস খাই। হাঁসের মাংস কিন্তু ক্লিন করা অনেক কষ্টকর একটা বিষয় এবং অনেক কষ্টজনক একটা বিষয়। হাঁস ক্লিন করা কিন্তু খুবই মারাত্মক একটা বিষয়। তবে হাঁস আপনারা কিভাবে ক্লিন করবেন? হাঁস আপনারা যেভাবে ক্লিন করলে ছোট 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 একদম পশমগুলা হাঁসের উঠে যাবে, সেটা কিভাবে করবেন? প্রথমে আপনারা গরম পানি করবেন। গরম পানিতে হাঁসকে চুবাইয়ে নেবেন। চুবাইয়ে নেওয়ার পরে উড়াদুরা এটার পশমগুলো ঠাইন্না ছিঁড়া বিড়ে একবারে নাশ বিনাশ করে লাইবেন। তারপরে আবার গরম পানিতে হাঁসটাকে ভিজাইবেন। ভিজানোর পরে আবার ছোট ছোট পশম যেগুলা, এগুলার ঠাইন্না ঠুন্না আপনারা ঠাইন্না টুন্না ছিঁড়া বিড়া একদম জমা করে ফেলাইবেন। তো আমি এভাবে হাঁসটা কাটিং টু ফিটিং করে মাংসগুলাকে গোসল টোসল করে আরামসে রান্না বসিয়ে দেব, এবং আপনারাও পাশে থাকবেন। আর যেহেতু আমি আগে কখনো হাঁস কাটি নাই, যে কারণে আমার নিজেরই একটু সমস্যা হইতেছে। আপনাদের তো হবেই হবে। তো আপনারা যারা হাঁসের মাংস খাইতে চান, আসলে হাঁসের মাংস কিন্তু সেই সুস্বাদু, অনেক সুস্বাদু। হাঁসের মাংস আমার খুব ভালো লেগেছে এবং অনেক আমি মজা পেয়েছি। তো আশা করি আপনারাও হাঁসের মাংস খাবেন। এতে যে পুষ্টিগুণ, এটার আপনারা মজা পাবেন। এবং আপনার যদি কোনো পুষ্টিশূন্যতা থাকে, হাঁসের মাংসের মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন এবং পুষ্টি রয়েছে। অবশ্যই আপনাদেরকে চামড়ি সহ খেতে হবে, তাহলে মজা পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আর একবার খেলে শুধু বারবার আপনারা দেখতে থাকবেন। এই হাঁসের মাংস খাওয়া কিন্তু হাঁসের মাংস কিন্তু সবাই পছন্দ করে না, আবার সবাই খায়ও না। তো যারা খায় অনেক দূর দূরান্তেতে যাইয়া আমি দেখছি তারা হাঁসের মাংস ভক্ষণ করে থাকে, আনি খেয়ে থাকে। তো হাঁসের মাংস খাওয়া উচিত। আসলে হাঁসের মাংসর মধ্যে অনেক মজা এবং অনেক টেস্ট রয়েছে। তো যে কারণে আমি হাঁসের মাংস দেশে খাই নাই, হয়তো 1-2 বার খাইছি। তো এই দেশে দীর্ঘ 10 বছর হয়ে গেছে এই দেশে আসার, প্রবাসে আসার পর আমি কখনো হাঁসের মাংস আমি কখনো খাই নাই। তো আজকে হঠাৎ করে মন চাইলো, যে কারণে আমি একটা হাঁস নিয়ে আসলাম। হাঁস নিয়ে আসার পরে আমি কাটিং টু ফিটিং করে হাঁসকে রান্নার জন্য তৈরি করতেছি, এবং রান্না করে ফেলবো অলরেডি। আর আপনাদের সাথে আরেকটা কথা, যারা আমাকে ভালোবাসেন এবং আমার ভিডিও দেখেন, আশা করি আপনারা ভিডিও দেখবেন, পাশে থাকবেন। এবং যারা যারা আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করেন নাই, আশা করি আপনারা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। এবং আপনাদের ভালোবাসা পেলে ইনশাআল্লাহ এখান থেকে কোনো কিছু করা সম্ভব হবে, এবং কোনো কিছু করতে পারবো। এই দেখেন আমি কত সুন্দরভাবে হাঁসকে কাটিং টু ফিটিং করে দিয়েছি। এখন গোসল